রাজশাহীর বায়ায় সরকারি শিশু পরিবারের এতিম শিশুরা এবারও পেল নতুন জামা, ঈদ সালামি সহ নানা উপহার। প্রতিষ্ঠানটির সাবেক নিবাসীরা প্রতি বছর রোজায় একটি নির্দিষ্ট দিনে সবাইকে নিয়ে ইফতার করে এইসব উপহার তুলে দেন শিশুদের হাতে। রাজশাহী থেকে গোলাম রাব্বানীর রিপোর্ট। বছরের এই একটা দিনের জন্য অপেক্ষায় থাকে রাজশাহী বায়ায় সরকারি শিশু পরিবারের এতিম শিশুরা। নতুন পাঞ্জাবি উপহার পাওয়ার আনন্দ তাদের চোখে মুখে। প্রতি বছর রোজার কোনো একদিন শিশু পরিবারের সাবেক নিবাসীরা ভালোবাসার টানে ফিরে আসেন এখানে। একসাথে ইফতার করেন, শিশুদের উপহার দেন নতুন পোশাক, ঈদের সালামি ও মৌসুমি বিভিন্ন ফল। এখানে প্রত্যেক বছরে আমাদের বড় ভাইরা আসে, রমজানে আমাদেরকে ইফতারের ব্যবস্থা দেয়, ইফতারি খাওয়ায়, তবে মজার মজার গল্প বলে কিছু উপহার দেয়, নতুন টাকা দেয়, মজার মজার গল্প শোনায়। আমাদের প্রচুর ভালো লাগে। ভালোই লাগে বড় ভাইদের সাথে গল্প করতে, কিছু খাই, পেট ভরে, আমরা যেটা লাগে বলি দেয়। সাবেক নিবাসীরা জানান, এখানে তাদের শৈশব কৈশোরের বড় একটা সময় কেটেছে। লেখাপড়া শিখে কেউ হয়েছেন সরকারি কর্মকর্তা, কেউ সেনা সদস্য, পুলিশ, আনসার সহ বিভিন্ন পেশাজীবী, কেউ বা রয়েছেন প্রবাসে। কর্মব্যস্ত জীবনের মাঝেও সবাই বেতন বা আয়ের কিছু অংশ দিয়ে উপহার কিনে বছরের একটা দিন এক হন মায়ার বাঁধনে। আমি চেষ্টা করি একটা দিন তাদের জন্য রাখতে, এবং কি আমি এখানে আসার পরে তাদেরকে পরামর্শ দিই। তো আমি যদি তোমাদের মতো আমি এখানে পড়াশোনা করার পরে যে পুলিশ বাহিনীতে যেতে পারি, কেন তোমরা পারবে না? সাবেক ও বর্তমানদের মিলন মেলায় আমন্ত্রণ জানানো হয় প্রাক্তন শিক্ষক ও কর্মচারীদের। চলে আড্ডা, স্মৃতিচারণ, আনন্দ ভাগাভাগির পাশাপাশি খোঁজ নেন একে অপরের। তবে আজকে সবার সাথে দেখা হয়ে না আমার খুব ভালো লাগলো। আমি খুবই শান্তি পেলাম, মনের দিকটা শান্তি পেলাম। 20টি বছর একাধারে আমি এখানে চাকরি করেছি। আমার মনের অবস্থা দেখি আর আমার দেখি মহাব্বত এই সদনের উপর, এটা আমি বলে তোমাদেরকে বুঝাতে পারবো না। রাজশাহীর নওহাটা মহাসড়কের পাশে বায়ায় অবস্থিত সরকারি এই শিশু পরিবারটিতে বর্তমানে 8 থেকে 18 বছর বয়সী 37 জন ছেলে এতিম শিশু রয়েছে, যারা বিনামূল্যে থাকা খাওয়ার পাশাপাশি পড়ালেখার সুযোগ পাচ্ছেন। মাছরাঙা নিউজ ডেস্ক।